আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কবুতরের খামারে। আপনারা দেখছেন যে আমার পিছনে সুন্দর একটি পরিকল্পিত সম্পূর্ণ দেশি কবুতরের খামার। কতগুলো কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, এই খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, তিনি কতদিন আগে এই কবুতর পালন শুরু করেন, কিভাবে শুরু করেছিলেন, কবুতর পালন থেকে তার কোনো আয় হচ্ছে কিনা, নতুন উদ্যোক্তা যারা কবুতর পালন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই খামারে কোনো পরামর্শ দেবেন কিনা, কবুতর পালন করতে কি পরিমাণে কবুতরকে সময় দিতে হয়, এই খামারে এই সুন্দরভাবে সাজানোর জন্য কত টাকা বিনিয়োগ করেছেন, তার এই খামারটি আবদ্ধ অবস্থায় তিনি কিভাবে পালন করছে খামারটি, এ সকল বিষয়বস্তু নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে যেহেতু আমরা একটি কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি, তার আগে আপনার পরিচয়টা, আপনার নামটা এবং আপনার এখানকার ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। জি, আমি হেলাল সর্দার, সমাজ বাজার, চাটমোহর, পাবনা। আচ্ছা, আপনি পেশাতে এই কবুতর পালন ছাড়া অন্য কিছু করছেন কিনা? আমি পেশাতে একজন অ্যাগ্রো বিজনেস ব্যবসা করছেন? জি জি, ব্যবসা আমার রানিং ব্যবসা আছে, মুরগি, গরু, মাছ চাষ, এখান থেকেই পরবর্তীতে এটা আসা। আচ্ছা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কিছু নিয়েই তারপরে থেকে এই খামারটা উদ্বুদ্ধ হয়েছে। জি জি জি। আচ্ছা, এই যে কবুতরের খামারটা আপনি পালন করছেন, কবুতরগুলো এটা কতদিন আগে থেকে শুরু করছিলেন? কবুতর আসলে আমাদের বাড়িতে সবসময়ই ছিল, কিন্তু সেটা খোলাভাবে। কিন্তু এটা আমি যখন আমার একটা ছোট ছাদ আছে, ছাদের উপরে যখন পরিকল্পনা করতেছি, ঠিক তখনই আমার মিসেস আমাকে হেল্প করছে। সে বলছে যে এখানে একটা কবুতরের খামার করলে কেমন হয়, তো বদ্ধভাবে। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে ঘরগুলি আছে আবদ্ধ করে, জি, এই আবদ্ধভাবে আমার বাড়িতে যে পূর্বের কবুতর ছিল সেখান থেকে কয়েকটা, আর হাট থেকে কয়েকটা দেখে দেখে কিনেছিলাম, তারপরে আজ এই অবস্থায়। আচ্ছা, বর্তমানে এখানে কত জোড়া কবুতর রয়েছে? বর্তমানে এখানে আমার প্লাস 250 প্লাস কবুতর আছে। 250 বেশি হবে না বেশি কম হবে? না, বেশি হবে, 300-র কাছাকাছি হবে। প্রায় 300 কাছাকাছি। জি জি। আচ্ছা, এটা কতদিন আগে থেকে? আমি এই বদ্ধ অবস্থায় শুরু করছি 3 বছর আগে থেকে। 3 বছর আগে থেকে এখানে, আর পূর্বে ছিল আপনার পূর্বে ছিল আমার যে অন্যভাবে, মানে খোলামেলা ভাবে, কিন্তু সবসময়ের জন্য আমি কবুতর পালতাম। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার স্ত্রীর কথায় আপনি উদ্বুদ্ধ হয়ে কবুতর পালনে আগ্রহী হয়েছেন। আচ্ছা, অনেকেই তো মুরগি পালন করেন, গরু পালন করেন, তো আপনি কবুতরটা কেন বেছে নিলেন? আসলে কবুতর একটা শান্তির প্রতীক। প্রথম থেকে আমার যেটা ভালো লেগেছে যে কবুতর ভোরবেলায় যে বাকবাক্কুম ডাকে, এই ডাকটাই আমার ভালো লাগতো। আর কবুতর একটা পুষ্টিকর খাবার, বাড়ির পুষ্টির চাহিদা মেটানোর জন্য আমাদের বাড়িতে সবসময় কবুতর ছিল। এই মেইনলি এই দুইটা বিষয়। আর পরবর্তীতে যখন বাণিজ্যিকভাবে আমি শুরু করেছি, মানে এই আবদ্ধভাবে আসার আগেই, তখনও আমার 50-60 জোড়া কবুতর ছিল। দেখা যাচ্ছে যে হাটে হাটে তখন আমরা কবুতর বিক্রি করতাম। হাত খরচ, একটা হাতে মানুষের যে হাতের খরচ, সে খরচটা ওখান থেকে মিট আপ হয়ে যেত। এটা অনেক ছোটবেলায়? ছোটবেলায়, জি। আচ্ছা, বর্তমানে যে কবুতরগুলো রয়েছে প্রায় 300-র কাছাকাছি, এই কবুতর থেকে আপনি বাচ্চা পাচ্ছেন কি পরিমাণে প্রতি মাসে? এখানে প্রতি মাসে এভারেজ কম বেশি 100 জোড়া কবুতর বিক্রি করা যায়, বাচ্চা। কম বেশি হয়? কম বেশি, জি। কোনো কোনো সময় কম হয় সিজনালের কারণে, অনেক সময় রোগ। আমার এখানে এখন পর্যন্ত রোগ আসে নাই, কারণ এখানে একটা সুবিধা হচ্ছে আমি একজন ফার্মার মুরগির, সেক্ষেত্রে ওখান থেকে মাঝে মাঝে রানীক্ষেতের ভ্যাকসিন এবং জিঙ্ক, ক্যালসিয়াম যখন মুরগিকে দেই, সেখান থেকে অল্প পরিমাণ পানি এদেরকেও দেওয়া হয়, যার কারণে এই খামারটা এখন পর্যন্ত নিরাপদ আছে, রোগমুক্ত আছে। আর এখানে যেটা আপনি জানতে চাচ্ছেন যে আমি কত জোড়া বাচ্চা পাই, সবসময়ের জন্য 100 ধরে রাখি, কোনো কোনো সময় 120 জোড়া, আবার কোনো কোনো সময় 80-85 এরকম এভারেজ প্রতি মাসে 100 জোড়া কবুতর বিক্রি করা যায়। আচ্ছা, আমরা আসলে দেখছি আপনার প্রায় খুবই ডিম এবং বাচ্চা রয়েছে, এবং অনেক দেখেই বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো 100 প্লাস কম বেশ হতে পারে এবং হয়ে থাকে, সেটা আপনি জানেন। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটি কথা জানতে চাইবো। আপনি বললেন যে আপনি একজন এগ্রো রিলেটেড একটি মানুষ, যে এগ্রোকে খুব ভালোবাসেন এবং আপনার বিভিন্ন কিছু রয়েছে, এর জন্য আপনি খামারে রোগ ব্যাধি না হওয়ার কারণে
যে ওষুধগুলো প্রয়োগ করছেন, যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন যে কোনো কিছু ব্যবহার করছেন কিনা। না, রোগবালাই আমাদের দেশে আছে। কবুতরের জন্য আমাদের রানীক্ষেতের ভ্যাকসিন 45 দিন পর পর আমরা দিয়ে থাকি। বিশেষ করে এখানে জিঙ্ক ক্যালসিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই কবুতর পালেন কিন্তু তারা জিঙ্ক ক্যালসিয়ামের দিকে নজর দেন না, যার কারণে নিজের কবুতরও শুকিয়ে যায়। আর ওখান থেকে যে বাচ্চা এবং ডিম আসে এটার সাইজও মানে ছোটো থাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমার প্রতিটা খোপেই ম্যাক্সিমাম ডিম আছে, ডিমগুলো সাইজে বড় এবং এখান থেকে যখন বাচ্চা আসে তখন বাচ্চাগুলো সাইজে হেলদি থাকে এবং পুষ্ট থাকে, স্বাস্থ্যবানও থাকে। যার কারণে আমার কবুতর বিক্রি করার জন্যে বাইরে কখনো যেতে হয় না। আমার বাড়িতেই প্রতিদিন লোকজন আসে। ম্যাক্সিমাম লোকজন জানে যে এইখানকার কবুতর মানে স্বাস্থ্য গেলেই পাবো, স্বাস্থ্য ভালো। অনায়াসে পাওয়া যাবে এবং এখানকার স্বাস্থ্য ভালো। একই রেটের কবুতর কিনবে কিন্তু এখানকার স্বাস্থ্য ভালো একটাই কারণ যে এখানে আমার এই মুরগির যে লেয়ার লেয়ার খাবার এটা আমি দেই, আর সেটার সাথে জিঙ্ক ক্যালসিয়াম এবং প্রতি মাসে কৃমিনাশক ওষুধ খাওয়াই। কৃমির পরে আমরা লিভার টনিক খাওয়াই। তাতে দেখা যাচ্ছে যে প্রতিটা কবুতর ভালো আছে। দেখেন, খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা কবুতরের একই লেভেল, একই সাইজ। আসলে আমরা দেখছি আপনার কবুতরগুলো খুবই স্বাস্থ্যবান। এরা আমাকে দেখেই ভয় পাচ্ছে, উড়িয়ে যাচ্ছে। স্বাস্থ্য ভালো না থাকলে আসলে কবুতরগুলো উড়াউড়ি করে না। আমরা অনেক জায়গায় প্রতিবেদন করেছি, দেখেছি যে অনেক কবুতর ঝিমাচ্ছে, কিন্তু আপনার কবুতরগুলো খুব চঞ্চল, অ্যাক্টিভ। আচ্ছা, আপনি বললেন যে কবুতরকে ভ্যাকসিন প্রয়োগ করছেন। ভ্যাকসিন দেওয়ার নিয়মটা এটা কেমন? অনেকেই তো জানতে চায় আমার কাছে। একজন এক এক রকম করে ভ্যাকসিন প্রয়োগ করে, তা আপনি কিভাবে করছেন? মানে আমার আসলে কবুতরের ওইরকম নিয়ম জেনে বই পুস্তক পড়ে আমি দেই না। প্রত্যেক 45 দিন পর পর আমি এখানে ভ্যাকসিন করি। এটা কিভাবে করছেন? এটা এটা- পানির সঙ্গে মিশায় না পুশ করছেন? না, পানির সাথে মিশিয়ে করছি আমি। আচ্ছা, এটা মানে কতটি কবুতরের জন্য কি পরিমাণে ভ্যাকসিন দিতে হয়? মানে আপনার 500 কবুতরের জন্য একটা ডোজ আছে। তো যেহেতু আমার এখানে 300, সেক্ষেত্রে আমার ওই 500 ডোজ মেনটেন করেই চলি আমি। 500 ডোজটা দিচ্ছেন এবং বাদ বাকি পানি যে বেঁচে যাচ্ছে এটা ফেলে দিচ্ছেন? ফেলে দিচ্ছি, জি ফেলে দিচ্ছি। আচ্ছা, আপনি বললেন যে আপনি লেয়ার লেয়ারের খাবারটা দিচ্ছেন। অনেকেই তো জানতে চায় যে ভাই, লেয়ার লেয়ারের খাবার যদি কবুতরকে দেয় সেক্ষেত্রে কবুতরের কোনো ধরনের সমস্যা হয় কিনা? না, আমি কোনো সমস্যা দেখছি না, বরং আমি উপকৃত হচ্ছি এই কারণেই যে লেয়ার লেয়ার খাবারের ভিতরে যেই উপাদানগুলি আছে, লাইসিন, মিথিওনিন, তারপরে আপনার জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলো অটোমেটিক্যালি আমার কবুতর পেয়ে যাচ্ছে। আমাকে এখানে বাড়তি আর কোনো মেডিসিনের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র আমি এখানে আপনার ভ্যাকসিনটা দেই আর মাঝে মাঝে জিঙ্ক ক্যালসিয়াম, যেহেতু কবুতর ডিম দেয় সেখানে তার জিঙ্কের প্রয়োজন হয়, ক্যালসিয়ামের প্রয়োজন হয়, এটাই শুধু আমি বাড়তি দেই। আর আমার অন্য কোনো ডোজ মেনটেন করতে হয় না। আচ্ছা, আপনার এই খামারে রোগ কখনো আক্রমণ করেনি? যে কোনো ধরনের রোগ? না, অনেক আগে ফাউল পক্স হয়েছিল। কিন্তু ফাউল পক্সের জন্য বাজারে যে মেডিসিনগুলি আছে, বিশেষ করে রেনামাইসিন, ওখানে এজিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক, এটা 3 দিন দেওয়ার পরে আমার সুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে আমি আবার লিভার টনিক প্রয়োগ করি। লিভার টনিকটা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন লিভার টনিক দিবেন তখন তার লিভারের পাশাপাশি অন্যান্য অর্গানে যে সমস্যাগুলি আছে দূর হয়ে যায় এবং কবুতর সুস্থতা এবং সবল থাকে। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে আবদ্ধ করে কবুতর পালন করলে নাকি অনেক ধরনের সমস্যা হয়। তো আপনার মতে কি মনে হচ্ছেন, যেহেতু আপনি 3 বছর যাবৎ আবদ্ধ করে কবুতর পালন করছেন? আসলে যারা প্রশ্ন করে ওনারা যদি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলতো তাহলে বেটার হতো। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমি খোলাভাবে কবুতর ফেলেছি, পালি, এখনও আছে। আপনি দেখেছেন খোলা ঘরও আছে এবং খোলা অবস্থায় আমি তাদেরকে এই খাবারই খাওয়াই। আবার বদ্ধ অবস্থায় আমি করেছি এবং 3 বছরের অধিক হবে আশা করি। আমি এখান থেকে ভালো লাভবান হচ্ছি। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরের খোপ রয়েছে বিশাল এবং সুন্দর, সাজানো এবং পরিপাটি, কালারফুল। তো এই যে খোপ, এর ভিতরে ছোট ছোট ঘর কতগুলো রয়েছে? এখানে ঘর আছে প্রায় 350-র মতো। 350? জি জি, কবুতর রয়েছে প্রায় 300-র কাছাকাছি। 300-র কাছাকাছি। আচ্ছা, কবুতর প্রায় ভরে গিয়েছে, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা?
এখনও আমি এখানে কোনো সমস্যা দেখি নাই। শীতের দিনে একটু সমস্যা হয়। আমি প্রথমে এইটা করার পরে শীতের দিনে দেখি যে মাঝে মাঝে একটা দুইটা করে কবুতর মারা যাচ্ছিল। পরবর্তীতে আমি যখন শীত আসে এইটা পুরোটাই আমি তখন আটকায় দিয়ে রাখি। রাতের বেলায় আটকায় দেই এবং দিনের বেলায় আবার সব খুলে দেই। তারপরে দেখি কবুতর সব স্বাভাবিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। জি জি। আনুমানিক কেমন টাকা খরচ হয়েছিল আপনার এই 300 প্লাস মানে 350 খোপ যে রয়েছে? আমার ওই মুহূর্তে আমার টিনটা ছিল নিজস্ব। সত্য বলতে এই যে ঘরের যে টিন দেখছেন এটা টিন ছিল নিজস্ব, বাদবাকি কাঠ, বাঁশ এবং মিস্ত্রি খরচ দিয়ে আমি ওই সময় এবং চারপাশের যে নেট দেখছেন সব সহ 40,000 টাকা বিনিয়োগ করেছিলাম। 40,000। আর বাচ্চা যে নিয়েছিলাম আমি আগেই বলেছি যে আমার কিছু নিজস্ব ছিল আর কিছু হাট থেকে নিয়েছিলাম। তাও এভারেজ ওই মুহূর্তে আমি 20 জোড়া কবুতর দিয়ে শুরু করছি। 20 জোড়া? জি, সে 20 জোড়ার দামও আপনার এখানে যুক্ত করতে হবে। আচ্ছা, 20 জোড়া থেকে আপনি শুরু করলেন এইভাবে আবদ্ধ করে। তার পরবর্তীতে সেখান থেকে কবুতরগুলো ওই যে এখন 300 হয়েছে, 300 কাছাকাছি, নাকি আপনি পরবর্তীতে আরও ক্রয় করেছিলেন? না, আর কোনো ক্রয় করতে হয় নাই। আমি বাচ্চা বিক্রি করি, মাঝে মাঝে বাচ্চা রেখে দেই। এই করতে করতে আমার ধরেন শুরু করছি 3 বছর আগে 20 জোড়া দিয়ে, আজকে 3 বছর পরে আমার 300-র কাছাকাছি কবুতর হয়েছে। নতুন করে কোনো কবুতর আমি কিনে নেই। আচ্ছা, কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয় খাবার এবং দেখাশোনা বাবদ? আসলে কবুতর একটা লাভজনক ব্যবসা। এটাকে যদি আপনি ছোট আকারে শুরু করেন, এটা খুব বেশি পরিশ্রম নাই। সকালবেলা খাবার দেই, আমি আবার দুপুরে একটু অল্প কিছু খাবার দেই, আর 4টা 4:30 মানে দিনের আলোতে আমি খাবার দেই। সেটা শীতের দিনে 4টা 4:30, আর এই গ্রীষ্মকাল যেহেতু এখন বড় দিন, এখন আমি 6:30টার দিকে মানে সন্ধ্যার আগেই আমার কবুতর খাবার শেষ। এই হচ্ছে পরিশ্রম। আর ডেইলি আমার ফ্লোর দেখছেন, এই ফ্লোরটা আমি ঝাড়ু দেই, পাশাপাশি পরিষ্কার করে রাখি। এতে সুবিধা আছে? অবশ্যই, যে কোনো জিনিস পরিষ্কারের সুবিধা হচ্ছে তাদেরই মন ভালো থাকে। আবার আমি যখন আসি বা আমার আরও লোকজন আছে, আমার মিসেস দেখাশোনা করে, আমার ছোট ভাগ্নে আছে সেও দেখাশোনা করে, মানে সবাই যার মতো করে এটা যে যখন সময় পাচ্ছে তখনই পরিচর্যা করছে। বিশেষ করে যখন আপনার এই ঘরের কথা বলছেন, প্রত্যেক 15 দিন পর পর সুযোগ অনুযায়ী, আবার কোনো কোনো সময় 1 মাসও হয়ে যায়, আমরা এই ঘরগুলি পরিষ্কার করে দিই। আচ্ছা, আপনি এত টাকা বিনিয়োগ করলেন, বিনিয়োগ করে আপনি কবুতর থেকে যে পরিমাণে বাচ্চা পাচ্ছেন এবং যে পরিমাণে খাবার দিচ্ছেন, তাতে দুইটা কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন আপনার এই খামার থেকে কি পরিমাণে আয় হতে পারে? জি, ধন্যবাদ। আসলে এইটাই হিসাবের বিষয়। এখান থেকে আমার এই বর্তমানে যে কবুতর আছে 300-র কাছাকাছি, আমার প্রতিদিন 12 কেজি খাবার লাগে। 12 কেজি? জি, 12 কেজি। এই 12 কেজি লেয়ার খাবারের এখন দাম 40 টাকা কেজি হলে এভারেজ 4 48, 480 টাকা ডেইলি এখানে খাবার লাগে। আর মাস শেষে এখানে এভারেজ 15,000 টাকা খাবার লাগে। আর যদি 100 কবুতর বিক্রি করেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী 10 থেকে 12,000 টাকা প্রফিট এখানে আসে। মানে 100 জোড়া কবুতর বিক্রি করলে সেখান থেকে 25,000 টাকার মতো আসবে যদি 250 করে বিক্রি করেন। জি। এটা বাদ দিয়ে খাবারের খরচ এবং ওষুধ বাবদ খরচ বাদ দিয়ে হিসাব করে আপনার এখান থেকে এই পরিমাণে আয় থাকছে 10-12,000 টাকা। আসলে ওষুধ এখানে কোনো বিনিয়োগ আমাদের লাগে না, শুধু খাবার এবং বাচ্চার হিসাবটা আসে। বাচ্চার খাবার আর মাঝে 45 দিন পর পর যে ভ্যাকসিনটা সেটা লাগে, এটা দিয়ে হয়ে যায়। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে কবুতর পালন সম্পূর্ণ লস, এটা বলার কারণ কি? আসলে যে লস খেয়েছে সে তো লসের কথাই বলবে, যে লাভবান হয়েছে সে লাভবানের কথা বলবে। এখন এখানে ম্যানেজমেন্টের বিষয়, উনি কেন লস খেয়েছেন, মানে খাবারের দাম সব জায়গায় সমান, আবার কবুতর বিক্রির দামও সব জায়গায় সমান, তাহলে লসটা খাওয়ার কারণ কি? উনি নিয়মিত প্রোডাকশান ঠিক মতো পান নাই। আর প্রোডাকশান না পাওয়ার কারণ হচ্ছে তার পরিচর্যার অভাব আছে, অথবা মানে কবুতর পালনের যে একটা পদ্ধতি উনি নিজের মতো করে হয়তো করতে চাইছে, কিন্তু এটা আসলে তো একটা প্রাণী, সেই প্রাণীকে তার স্বাভাবিক গতিতে তাকে বেড়ে উঠতে দিতে হবে এবং তার বাহ্যিক যে পরিচর্যাগুলি সেটা করতে হবে। আচ্ছা, আপনি কি এখান থেকে কোনো কবুতর বিক্রয় করেন? বড়গুলো? বড় কবুতর মাঝে কিছু বিক্রি করছি,
তা নাহলে হয় আমি দেখলাম যে আমার আসলে 300-350 মতো ঘর, কিছু ঘর ফাঁকা রাখতে হয়। এই জিনিসগুলিও অনেকে বোঝে না, কিন্তু যে যতগুলি ঘর আছে ততগুলি কবুতরই তাকে দিতে হবে না। অনেক সময় কবুতর আমাদের স্বাভাবিক মানুষের মতোও আচরণ করে, এটা বুঝতে হবে। আমি দীর্ঘ সময় কবুতরের সাথে থেকে দেখেছি, তারাও কিন্তু রাগারাগি করে, এবং রাগারাগি করার কারণে আপনারা লক্ষ্য করছেন কি না, বা যারা ভিডিও দেখছেন তারা দেখবেন যে রাগারাগি করার কারণে একটা কবুতর আর একটা আলাদা ঘরে গিয়ে থাকে। দেখা যাচ্ছে যে আবার তার সঙ্গী তাকে গিয়ে আবার ফেরত নিয়ে আসে, আবার কোনো দিন আসেই না। আমি অনেক লক্ষ্য করছি যে এই কবুতরের ঘরে মিনিমাম আমার 300 কবুতর থাকলে 20 থেকে 25টা ঘর ফাঁকা রাখতে হবে। আবার অনেক সময় ওই কবুতর অসুস্থ আছে, সেও বুঝতে পারে যে এখানে আমার যাওয়া যাবে না, পরে সে আলাদা রুমে থাকে। আমি খেয়াল করছি যে তারা আলাদা আলাদা রুমেও থাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবুতর পালন সম্পর্কে আমাদের অনেক তথ্য দিলেন। আপনি সর্বশেষে আপনার কাছ থেকে আরেকটি কথা জানতে চাইবো, যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা মূলত প্রথমত কী কবুতর এবং কেমন বয়সী কবুতর দিয়ে শুরু করলে তাদের পক্ষে সবচেয়ে ভালো হবে? আমি নতুন উদ্যোক্তা যারা এই পেশাতে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কবুতর পালনের আগে অবশ্যই যারা এই মানে বই পুস্তক দেখছে বা ইউটিউবে বিভিন্ন রকম প্রতারণা হয়, এইগুলো আগে না দেখে আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি যদি কবুতর পালন করে থাকে তাদের সাথে পরামর্শ করেন এবং তাদের কবুতরগুলি খামারগুলি ভিজিট করেন, সেখানে বুঝতে পারবেন। আর যে বয়সী কবুতর দিয়ে পালা উচিত, আমি আসলে যেটা আমি বুঝবো সেটাই আমি বলবো। আমি এখানে যে কবুতরগুলি এখনও ওরা শেখে নাই বা একটু ওরা শিখেছে, উড়ে চলে যাবে, হালকা খাওয়া শিখছে এরকম। হ্যাঁ, হালকা নিজে মুখে খাবার যেটা শুরু করছে, আমি সেটা দিয়ে শুরু করছি। তাতে এটা আমার এখানকার পরিবেশ বজায় রাখছে এবং ও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে তারা কি বাণিজ্যিক আকারে প্রথমে শুরু করবে নাকি প্রথমে শৌখিনভাবে শুরু করবে? কবুতর পালার আসলে শখ থেকে শুরু হওয়া উচিত। আগে শখ থেকে আসার পরে তাদের প্রতি ভালোবাসা, তাদের আচরণ সম্পর্কে বুঝতে হবে, তারপরে ব্যবসার থেকে ঝুঁকি নিলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা ভাই, আপনি অনেক ব্যস্ত লোক, ব্যবসা করছেন এবং এগ্রো রিলেটেড ব্যবসা করছেন। আপনি যেহেতু ব্যস্ত লোক, এরপরও আমাদের অনেক সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাই টিভি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন। আপনার মাধ্যমে যারা কবুতর পালন করতে চায় তারাও যেন উদ্বুদ্ধ হয় এবং সঠিকটা যেন জানতে পারে। এবং আমি পরিশেষে বলতে চাই যে এই কবুতর পালন একটা আসলে শখের থেকেই আসে। পারিবারিকভাবে পুষ্টি চাহিদা মেটানো সম্ভব এবং এখান থেকে যেই আয় আসবে সেটা দিয়ে আপনার পরিবার অনায়াসে চলে যাবে। এবং যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে বিশেষ করে বলবো যে বর্তমান সমাজে এই আমাদের মোবাইল আসক্ত না হয়ে তোমরা খেলাধুলা করবে এবং পড়ালেখার পাশাপাশি কবুতর পালবে। অন্ততপক্ষে তোমার ইন্টারমিডিয়েট বা অনার্স পর্যন্ত অনার্স পড়ুয়া একটা ছাত্রও ইচ্ছা করলে সে কবুতর পালন করে তার পড়াশোনার খরচ মেটাতে পারে। আর যারা বেকার আছেন তারা প্রথমে আগে শখের বসে না বা কাউকে প্রলোভন দিয়ে না, আগে কবুতরের আচরণ সম্পর্কে বুঝবেন, তারপরে আপনার পরিবেশ অনুযায়ী আপনি ব্যবসা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব এই বিশাল দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।